দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। জাঁকজমক নয়, একেবারে সাধারণভাবে সাধারণ পরিবেশে মুক্ত মঞ্চ, কয়েকটি চেয়ার ও একটি টেবিলের মধ্য দিয়েই শালবনী ব্লকের কর্ণগড় ঐতিহাসিক গর্ভস্থান রানী শিরোমণি গড়ে শিক্ষক মাননীয় মণিকাঞ্চন রায় মহাশয় ও মাননীয় নরসিংহ দাস মহাশয়ের তথ্য সমৃদ্ধ এক অসাধারণ বই প্রকাশিত হলো মেদিনীপুরের রাজবাড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নেপাল সিং মহাশয়, ছিলেন সম্মানীয় বিশিষ্ট গবেষক মাননীয় ডক্টর মধুপ দে মহাশয় সহ অন্যান্য সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমার প্রথম যে হাতে খড়ি বলা যেতে পারে, কিন্তু মণিকাঞ্চন যিনি ভূগোলের শিক্ষক বোদাবিয়াকাল ইঞ্জিনিয়ারিং হাই স্কুলে, তিনি বহুদিন থেকে এডুকেশন এবং কুইজিং এডুকেশন তার সহযোগী থেকে আমরা একটা আমাদের বয়ার মেদিনীপুরের রাজবাড়ি একটা বইটা খণ্ডকে থাকতে দশটি রাজবাড়ি অখণ্ড সেই পুস্তকে প্রকাশ করতে চলেছি এবং আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের উপস্থিতিতে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের ছোট্টই অনুষ্ঠান ঘরোয়া পরিবেশের মতো আমরা আড্ডার মতোই আজকে সবাই আপনাদের কাছ থেকে কিছু কথাও শুনছি। আমাদের ছাত্র কিরণ সেন বোদাবিয়াকাল ইন্ডিয়ান হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ওর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাড়ি মনে হচ্ছে এমনভাবে এসেছি। একটা কথা বলি, সকাল 6টা 6:30 বেরি কোথায় গর্বেটা মংলাপোতা চন্দ্রকোনা রোডে এখানে বাইকে তাহলে এরা ভবিষ্যতে অনেক বড় কাজ করবে। এরা আমরা শুরু করেছি অনেক দেরি করে, চাকরি বাকরি করতাম, তার সাইডে কাজকর্ম করতে করতে আমরা শুরু করেছি। এরা একদম মানে ইয়াং যৌবন থেকে শুরু করেছি, সুতরাং এরা অনেক দূর পৌঁছাবে। আমি শুধু এই প্রসঙ্গে এখানে কিছু সময় নেওয়ার নয়, বলার অনেক কথা আছে। সেটা হচ্ছে আমাদের ইতিহাস চর্চা করা খুব কঠিন ব্যাপার। এই জন্য কঠিন, আমাদের এই মেদিনীপুর কিন্তু ঐতিহাসিক হয়নি, কিন্তু চর্চা করাটা তো মানে ইতিহাস বই তো অনেক লেখা হয়, প্রচুর লেখা হয়েছে। সমস্যা হচ্ছে আমাদের এখানে ইতিহাস লিখতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে কিছু মানে কি বলবো পাথুরে প্রমাণ, মানে এমন কিছু জিনিস লাগে যা দেখে আমি অতীতটা তৈরি করব। সেটা একটা কয়েন হতে পারে, সেটা একটা ভাঙা গড় হতে পারে, সেটা একটা মন্দির হতে পারে, সেটা একটা তাম্রলিপি মানে একটা শাসনপত্র হতে পারে, একটা চিঠি হতে পারে। এগুলো লাগে আমাদের খুবই অভাব। এই মেদিনীপুরের ক্ষেত্রে সেইভাবে সংরক্ষণ হয়ে ওঠেনি, খুবই অভাব। আমি দুটো উদাহরণও দেবো কেন ওগুলো অভাব হচ্ছে। দ্বিতীয়, তার ফলে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে অনেকটাই। এরা যারা লিখেছেন এরা তো গবেষণা করতে লেখেন না,
পরিষ্কারভাবে বলেছে, আমরা গেছিলাম, ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে যা দেখেছি সেটা ফেলে দেওয়ার নয়, সেইটা রেখে গেলাম আমরা যদি কারো কোনো কাজে লাগে। এবং আমি একটু উল্টাচ্ছিলাম, একটু দেখছিলাম, কাজে তো লাগবেই। কারণ অনেকে দিল্লিতে বসে, কলকাতায় বসে ইতিহাস লিখছেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি নিজে ভুক্তভোগী। আমার বই থেকে অসংখ্য তুলে দিচ্ছে, কোনো কৃতজ্ঞতা স্বীকার নেই, এবং সেগুলো পিএইচডি জমা দিয়ে দিচ্ছে, পিএইচডি পেয়েও যাচ্ছে। কারণ আমরা গ্রামে আছি, আমাদের প্রচারটা নেই। কলকাতায় গিয়ে যে প্রচার করে ওইখানে যে ঘ্যামটা নিয়ে ওখানে বসতে হবে, সেই বসার জায়গাটাই আমরা নেই। এরা কাজটা করেছেন, এই কাজ থেকে অনেক তথ্য আছে, যে তথ্য ওই বইতে পড়ে বা ওই গুগল দেখে, অনেকে গুগল থেকে আবার লিখছি, গুগলে তো অনেক ভুল তথ্য আছে, আমাদের হাজার হাজার ভুল তথ্য আছে, সেখান থেকে ওরা লিখে দিচ্ছে। সেইখানে এইটা হচ্ছে সেই রকম একটা আকর জিনিস হচ্ছে, যেটা আমরা চোখে দেখে এরা লিখেছেন, চোখে দেখেছেন। তো এইটার গুরুত্ব হচ্ছে সেইখানে, সেই বইটার গুরুত্ব হচ্ছে সেইখানে যে আমি চোখে দেখে লিখেছি। মেদিনীপুরে কতগুলো জমিদার বাড়ি আছে, 3টা মেদিনীপুর হয়ে গেছে এখন, পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম মিলে 3টা। মানে আকবরের আইনি আকবরীতে সেখানে বাংলাকে, এই বঙ্গদেশকে মানে 19টা সরকার আর 682টা মহালে ভাগ করা হয়েছিল। আইনি আকবরীতে টোডর বলে ভাগটা করেছিলেন রাজস্ব আদায় করার জন্য। 682টা মহাল, 19টা সরকার। আর উড়িষ্যাকে ভাগ করেছিলেন 5টা সরকার, 99টা মহালে। এই যে বাংলার যে মানে 19টা যে সরকার, এই 19টা সরকারের একটা সরকারের নাম হচ্ছে সরকার মান্দারান। এই মান্দারান সরকারের মধ্যে 4টা এবং রাজবাড়ির কথা ছিল, 4টা জমিদার বাড়ি ছিল, মানে আকবরের সময় বলছি। এবং উড়িষ্যার যে মানে 19টা সরকার, তার 9টা সরকার, সেই 9টা সরকারের মধ্যে একটা সরকারের নাম হচ্ছে সরকার জলেশ্বর। এই জলেশ্বরের মধ্যে ছিল 20টা মহাল। মেদিনীপুরের 20টা ছিল জলেশ্বরের মধ্যে, যেটা পরে আমরা মেদিনীপুর জেলা হয়েছে। 20 24, এই 24টা ঘাটতে গিয়ে ঐতিহাসিকরা 24টার হদিশ পাননি, 18টার পেয়েছিলেন, টোটাল 18। পরে 1790 সালে 10 বন্দোবস্ত হয়েছিল, 10 বন্দোবস্ত কর্নওয়ালিসের সময় 10 বন্দোবস্ত হয়েছিল। জমিদাররা এসে সব বন্দোবস্ত নিয়েছিলেন। সেইখানে একটা জমিদারের একটা লিস্ট পাওয়া গেল, প্রথম একটা লিস্ট পাওয়া গেল, সেখানে 29 জন জমিদার বন্দোবস্ত নিয়েছিলেন এই অখণ্ড মেদিনীপুরে। আমরা একটা তালিকা পেলাম, 29 জনের তালিকা একটা পেলাম। আর এই 29 জনের মধ্যে দেখা গেল মিলিয়ে আকবরের সময়ের 18টা আছে, আর বাকি যে মানে 11টা, এই 11টার মধ্যে জঙ্গলমহল ছিল না, অর্থাৎ ঝাড়গ্রামের ওই দিকটা ছিল না, ওইখানকার 9টা মানে ঢুকেছে, আর 2টো এদিক সেদিক করে ঢুকে মোটামুটি 11টা 29টা মহাল বেরিয়েছে। এই 29টা মহালের লিস্ট আমার কাছে আছে। এই 29টা মহালের মধ্যে একটা মহালের তথ্য হদিশ পাওয়া যাচ্ছে না, দিক পারুই বলে নাম, দিক পারুই। এই মহালটার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, এর জমিদারিটা কোথায় ছিল কেউ ধরতে পারছে না। যোগেশচন্দ্র বসুও পারেননি, মানে ওমালিত নয়, বেদি সাহেবও পারেননি, কেউই খুঁজে পারেননি। আর এই 29টার সঙ্গে এইখানে আছে, ঢুকে আছে, প্লাস আরও 3টেকে জমিদার হিসাবে ধরা হয়, যারা রাজা না হয়েও তারা জমিদার। এর একটা হচ্ছে পাঁচেটগড়, তিনি ওই 29-এর মধ্যে ছিলেন না, কিন্তু পরে ঢুকেছেন পাঁচেটগড়, এখানে আছে বেলিবেড়া আছে পাঁচেটগড়। আর 2 নম্বর হচ্ছে গোপীবল্লভপুরে এই যে গোস্বামী মহান্তরা আছেন, ওখানে একটা মানে বৈষ্ণব পীঠ আছে। সেই বৈষ্ণব পীঠের ওনারা জমিদার নন, কিন্তু ওনাদের এত শিষ্য হয়েছিল, ওই সপ্তদশ শতকে শ্যামানন্দ রসিকানন্দের সারা ভারতবর্ষে 320টা মঠ তৈরি হয়েছিল।
আর 4,500 একর জমি হয়েছিল দেবোত্তর সম্পত্তি। তাকে